লাগবে। ওই জন্য প্রথম যেটা শুরু হয়, আপনার যে প্রথম প্রেম, প্রথম ঈশ্বরের প্রতি আরাধনা, প্রথম যে এন্ট্রি, ওটাই আপনাকে যিশুর জীবনে স্বাদ এনে দেয়। হালেলুয়া। আপনি এখন রেজাল্ট দেখতে পাচ্ছেন না আপনার জীবনে, আপনি প্রার্থনা করছেন যে প্রভু আমি 3 বছর ধরে 2 বছর ধরে প্রেয়ার করছি, আমার লাইফে রেজাল্ট আসছে না। আপনি ভাববেন না যে রেজাল্ট আসছে না। রেজাল্টটা হলো সেই চিকেনের মতো, যেটা শেষ পাতে আসবে, খাবারের মধ্যম স্থানে আসবে। কিন্তু আপনি প্রথমে নুন পেয়েছেন। হালেলুয়া। নুন দিয়ে জিসাসকে তুষ্ট করুন যে প্রভু আমার কাছে কিছু থাক, বলুন আমার কাছে কিছু থাক, আর না থাক আমি শুরুটা করি। হালেলুয়া। ব্যবসায় যেমন কেউ কোটি টাকা নিয়ে নাবে না, কয়েক হাজার টাকা নিয়ে নাবে। আমি একজন ব্যবসায়ীকে চিনি বাংলাদেশে, তিনি খুব বিখ্যাত ইউটিউবার, শুনবেন। এক ব্যবসায়ী, তিনি মাটনের হান্ডি বানায়, অর্থাৎ হাড়ির মধ্যে মাটন দিয়ে বানায়। তার নাম করা ব্যবসা, মানে কয়েক কোটি টাকার সেল হয় প্রতিদিন। আমি একদিনের কথা বলছি, বাংলাদেশে। সে বলছে আমি যখন স্টার্ট করি, 30 বছর আগে যখন আমি স্টার্ট করি, আমি লোকের রান্নাঘরে রান্না করতাম, মানুষের বাড়িতে কাজ করতাম, এবং রান্না করে আমাকে যখন রান্না বানাতে দিত, আমি বিভিন্ন রান্না তৈরি করতাম, করে ওদেরকে খাওয়াতাম। ওরা বলতো দারুণ তো রান্না করিস। আমি যখন ব্যবসা শুরু করি, বলছে আমার একটা ছোট স্টোভে পুঁজি মাত্র কত, 2300 টাকা পুঁজি। কত? 2300 টাকা পুঁজি। 2300 টাকা পুঁজির মধ্যে তখনকার দিনে 2 কেজি মাংস নিয়ে, মশলা নিয়ে, হাড়ি কিনে, রান্তা পেপার কিনে, কেরোসিন তেল নিয়ে স্টোভে দিয়ে, ওই ভাঙা স্টোভের মধ্যে ওই পাম্প করতে 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 ওই 2 কেজি হান্ডি মাংস প্রথম বানায়। কটা লোক খেয়েছিল জানেন? 4-5টা লোক। হালেলুয়া। আজ কয়েক হাজার লোক খায় 30 বছর পর। ওই 2300 টাকা এখন 1 কোটি টাকার টার্নওভার হয়ে গেছে মাসে। হালেলুয়া। এটা জিসাস করায়। আমেন। হয়তো সে জানে না ঈশ্বরের আশীর্বাদ তার উপর আসে, সে তো অন্য জায়গায় থাকে, অন্য কাউকে জানে। ঈশ্বর সবাইকে ব্লেস করে, যদি তারা না জেনে আশীর্বাদ যুক্ত হতে পারে। শুরু করেছে কি? ছোট থেকে। কি করে? ছোট থেকে। আপনাকে ছোট থেকে শুরু করতে হবে, বড় করে নয়। যে আমার জীবনে বড় করে প্রভু একটা কাজ করবে, আমি বড় ধন্যবাদ দেবো না। আপনি প্রতিদিন ছোট ছোট, ওই 2300 টাকার মতন ছোট ছোট শুরু করুন। প্রতিদিন প্রভুর কাছে গিয়ে, প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই। কেন প্রভু? আমি জানি এখন আমার জীবনে কোনো সাক্ষ্য নেই, কিন্তু আমি এটা জানি তুমি আমায় বাঁচিয়ে রেখেছো। আমি জানি আমার ছেলের জীবনে কোনো চাকরি নেই, ছেলেটা তো বেঁচে আছে। জিসাস, অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, আমার কোল খালি হয়নি, আমার ছেলেটা তো বেঁচে আছে। আমি জানি বেঁচে যখন আছে, আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি। আর যখন অল্প জিনিসে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমাকে বড় ধন্যবাদের বিষয় করবে। হালেলুয়া। আমি আপনাকে সিক্রেট বলছি, ফর্মুলা বলছি, এটা 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 টেস্টেড মেথড। আপনি করে দেখুন, আপনি করে দেখুন আপনার জীবনে। আমরা ওয়েট করে থাকি অনেক সময়, প্রভু আমার জীবনে বড় কিছু করবে, আমার স্বামীর যদি চাকরি দাও, আমার স্বামীর যদি রোগটা ঠিক করে দাও, তাহলে আমি চাকরি যাবো, তাহলে আমি তোমাকে মানবো। তার আগে নয়, তুমি প্রমাণ করো তুমি সত্য ঈশ্বর, তারপরে আমি তোমার আরাধনা করবো। জিসাস বলছে আমার ঠেকা পড়েনি, প্রমাণ করো। তাই নয় কি? যখন শুনুন, যারা বসে, আমরা কেউ বোনেরা মায়েরা আমরা চুপচাপ বসে, আমরা প্রচারের সামনে কথা বলবো না, চুপচাপ বসে। সবাই দেখুন, প্রচার শুনুন, গান শুনুন, কেউ অন্যদিকে দেখবেন না, মানে ডিস্ট্রাক্ট হবে। হালেলুয়া। সবাই একবার জোরে হাত তালি দিন। প্রভু ধন্যবাদ, প্রভু তোমার ধন্যবাদ। শুনুন, যখন আমার ক্যান্সার হয়, আমি একটা কথা জিসাসকে বলেছিলাম। জিসাস, প্রথমে বললাম যে প্রভু তুমি যদি সত্য ঈশ্বর হও, তাহলে আমাকে বাঁচিয়ে প্রমাণ করো। তার পরের মুহূর্তে আমাকে মনে হলো, ওই হাসপাতালে আমাকে মানে চোর মারলো, আমাকে মনে হলো, আমার বিবেকে রাখা, যারা আমাকে বাঁচিয়ে তার প্রমাণ করতে হবে সে সত্য ঈশ্বর। 2018 বছর ধরে তিনি প্রমাণ করে আসছে তিনি সত্য ঈশ্বর। আমি কে হনু যে আমাকে বাঁচিয়ে তার প্রমাণ করতে হবে যে তিনি সত্য ঈশ্বর? যে দুনিয়া বানিয়েছে, সেই দুনিয়ার মধ্যে একটা
পৃথিবীর মধ্যে একটা মহাদেশ, 7টা মহাদেশের মধ্যে একটা মহাদেশ এশিয়া, তার একটা দেশ ভারত, তার একটা জায়গা ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে আবার কলকাতা, তার মধ্যে লেক গার্ডেন্স, তার ছোট্ট একটা জায়গা আমি থাকি। তাহলে আমার মতন একটা পায়ের ধুলোর সমান একটা কানা করির জন্য তাকে কিনা প্রমাণ করতে হবে তিনি সত্য ঈশ্বর। আমি বললাম সরি জিসাস, যদি আমি মারা যাই, আমি এইভাবে বলেছিলাম, যদি আমি মারা যাই তাহলে তোমার কোনো লস হবে না। এমন না যে তুমি আমাকে বাঁচালে না বলে, আমি মারা গেলাম বলে পরদিন থেকে তোমার আরাধনা কেউ করবে না। নো, তোমার আরাধনা চলবে, আরো বেশি করে চলবে। কিন্তু একটা মা তার সন্তানকে হারাবে। আমি জানি আমি যোগ্য নই জিসাস তোমার কাছে প্রার্থনা করার, কিন্তু প্লিজ জিসাস, তুমি আমার মায়ের চোখের জলের জন্য আমাকে ফিরিয়ে আনো। জিসাস বলছে আমি সারের ঢিপি থেকে অভয়কে তুলে কুলিনদের আসনে বসে দিই। আমেন। জিসাস বলছে আমি আমার ছোট বড় সব ভক্তদের কথা শুনি। হালেলুয়া। সেদিন আমি প্রমাণ চাইনি যে তুমি কত বড় ঈশ্বর। আমি বলেছি প্রভু তুমি সত্য ঈশ্বর আছো, থাকবে, ছিলে, তুমি অর্থ করল একই ঈশ্বর। কিন্তু প্লিজ যদি আমায় বাঁচাও তাহলে আমার মা একটা ছেলেকে ফিরে পাবে। আর জিসাস শুনে নিয়েছিল। হালেলুয়া। তার ছেলেকে বাঁচিয়ে তিনি এটাও প্রমাণ করলো যে আমি আজও সবার ডাক শুনি। এমন নয় যে আমি খ্রিস্টান ছিলাম, এমন নয়, হিন্দু পরিবারের ছেলে ছিলাম, ভট্টাচার্য ব্রাহ্মণ। ভাবতাম যে তিনি আমায় কি করে বাঁচাবে, তিনি তো খ্রিস্টানদের ঈশ্বর। কিন্তু যখন পড়লাম, আমরা পড়ি না বলে আমরা জানি না, এটা আমারও ধারণা ছিল যে তিনি হয়তো খ্রিস্টান, আমি তো খ্রিস্টান না, আমি তো হিন্দু ব্রাহ্মণ বাঙালি পরিবারের ছিল, তিনি আমায় কেন বাঁচাবে। কিন্তু আমি যখন বললাম যে আন্টি আমাকে প্রার্থনা করতে আসলো, ইউটিউবে আছে সেই আন্টির ছবি, তখন আমি বললাম যে আন্টি আমি তো ব্রাহ্মণ পরিবারে ছিলাম, আমার জিসাস বাঁচাবে। তখন আমি বললাম তুমি পড়াশোনা করেছো? আমি বললাম হ্যাঁ আন্টি। বলে এই বইটা তুমি পড়ে দেখো, এখানে কোথায় লেখা আছে যে যীশু খ্রিস্ট শুধুমাত্র খ্রিস্টানদের জন্য এসেছিল, আর কারোর জন্য আসেনি। আমি তো বইটা পড়তে পারলাম না, তখন অল্প টাইম ছিল, এত মোটা বই। আমি কি করলাম, মোবাইলে, ওনার মোবাইল দিয়ে হাসপাতালে মোবাইলও অ্যালাউ করে না। তখন চ্যাট জিপিটিও ছিল না যে সঙ্গে সঙ্গে লিখলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। আমি গুগলে সার্চ করলাম কয়েকটা কথা লিখে, সার্চ করার পর দেখি আমি জিসাস কার জন্য লেখা আছে, জিসাস ইজ এ গড, এবং তিনি সবার জন্য এসেছে। হালেলুয়া। তারপর আমার বিশ্বাস হলো যে তাহলে আমিও যদি ডাকি, এটা বাঙালি হয়ে, তিনি আমার কথা শুনবে। বলে হ্যাঁ, তিনি ভাষা শোনে না, তিনি ডাক শোনে। আমেন। আমরা যেমন তিনি তেমন ভাবে আমার সাথে কথা বলে। হালেলুয়া, হালেলুয়া। তিনি ইব্রিয়দের সঙ্গে ইব্রিয় হয়ে কথা বলে, মিশরীয়দের সঙ্গে মিশরীয় হয়ে কথা বলে, অমালেকীয়দের সঙ্গে অমালেকীয় হয়ে কথা বলে, তিনি ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের ভাষায় কথা বলে, আবার বাঙালিদের সঙ্গে বাঙালি ভাষায় কথা বলে। হালেলুয়া, হালেলুয়া। তার জন্য জিসাস তখন আমার কথা শুনলো আর প্রমাণ করে দিল যে আমি পার্টিকুলার কোনো একটা জাতির জন্য আসিনি, কারোর জন্য, কারোর পার্টিকুলার একজনের জন্য মরিনি। আমি পুরো দুনিয়ার যত মানুষ আছে, যত জাত আছে, সবার জন্য এসেছিলাম। হালেলুয়া। তাহলে বাইবেলে লেখা থাকতো, লেখা আছে না, যখন 3:16 কি লেখা আছে, যে কেউ বিশ্বাস করে ঈশ্বর তার একজাত প্রিয় পুত্রকে দান করলেন। তিনি কাকে ভালোবেসে দান করলেন? কি লেখা আছে? বলুন জগৎকে। হালেলুয়া। বলুন কাকে? জগৎকে। এই জগতের মধ্যে কে কে আছে? হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, জৈন, শিখ, পার্সি, যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, এভরিওয়ান ইজ এভরিওয়ান আছে এই জগতের মধ্যে বাস করছে। সাউথ, তারা নাকি একদম ট্রাইবেল, যারা সভ্যতার কাছে নেই, তারাও আছে জগতের মধ্যে। জিসাস বলছে আমি তোমার জন্য এসেছিলাম। হালেলুয়া। লেখা একটাই আছে, যে বিশ্বাস করবে। আপনার পাশের লোককে বলুন, যে বিশ্বাস করবে। বলুন পাশের লোককে, পাশের লোককে বলুন, যে বিশ্বাস করবে। হাত ধরে বলুন, যে বিশ্বাস করবে। এই ভাই বলুন,
যে বিশ্বাস করবে, হাত হাত ধরে ঝাঁকিয়ে বলো, যে বিশ্বাস করবে। যে ঘুমিয়ে গেছে তাকে আরো ধরে ঝাঁকিয়ে বলো, যে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে। এবার যাকে যে ঝাঁকালো তিনি বলুন, তিনি বলুন আমি তো খ্রিস্টান না। বলুন, বলুন, বলুন আমি তো খ্রিস্টান না। বলুন, বলুন আমি তো খ্রিস্টান না। আমার কথা কি আমাকেও বাঁচাবে? বলুন আমাকেও বাঁচাবে? বলুন আমি তো খ্রিস্টান না, আমাকেও বাঁচাবে? তাহলে আপনাকে পড়তে হবে হালেলুয়া। আর জন্য ওই জন্যই বলছে যে তুমি সত্য জানবে, আর সত্য তোমায় কি করবে? স্বাধীন করবে। না জানা থেকে আমরা পড়ি না বলে আমরা ঝগড়া করি। তলোয়ার সেই কোথায় যে পড়ে না। কোনোদিনও শিক্ষিত মানুষ দেখবেন ঝগড়া করে না, ওরা কলমে ঝগড়া করে, তলোয়ারে নয়। হালেলুয়া। শিক্ষিত মানুষদের ঝগড়া কলমে হয়, তলোয়ারে নয়। আমরা পড়ি না বলে একজন ব্যক্তি এসে আমাকে বললো তুমি এটা করছো কেন, জানো এটা এরকম। ও তাই? এই তুমি এসব বলতে এসছো কেন, জানো এরকম এরকম ব্যাপার। ওকে যখন বলা হবে ভাই দেখাও তো কোথায় লেখা আছে, তুমি কার থেকে শোনো এটা বলছো? না আমি শুনেছি ওনার থেকে। ওনাকে ডাকো, আপনি কার থেকে? না আমি শুনেছি ওনার থেকে। তখন বলতো আপনার তো এত বয়স হয়ে গেল, পড়েননি, টাইম কোথায়? টাইম কোথায় পড়ার? আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খেয়ে সমালোচনা করতে পারি। শুনুন, আমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খেয়ে নেশা করে সমালোচনা করতে পারি, কিন্তু পড়াশোনা করতে পারি না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আমরা নিজেরা তো বাচ্চাদেরকে বলি এই তুই পড়, পরীক্ষা ফেল করবি, কেন করছিস না? কিন্তু আমরা নিজেরা পড়ি না। আমরা মানুষেরটা শুনি যে পাশের বাড়ি কাকু আমায় কি বললো, সে অনেক জ্ঞানী, তার কথা শুনবো, কিন্তু কাকুর ওপরে যে বড় বাবা ওই বইটা লিখে দিয়েছে সেটা আমরা পড়ি না। সমস্যা এটাই। আমরা খবর খুলে দেখতে পারি যে সোনার দাম কত গেল, কিন্তু এই বইটার মধ্যে যে কি লেখা আছে সেটা আমরা পড়ি না। মুশকিল হচ্ছে সেখানেই। ওই জন্য দুনিয়ায় এত ঝগড়া। কখনো শুনবেন না যে বড় লেভেলে যারা উচ্চ পর্যায়ে রাজারা আছে বা উচ্চ স্বনামধন্য যারা লোক, যারা গ্রেট পিপল, লিজেন্ডারি পিপল, তারা কোনোদিনও ঝগড়া করেছেন দেখেছেন? করেছে কি ঝগড়া? ঝগড়া কারা করে জানেন? যারা পড়ে না। আমি শুধু বাইবেল বলছি না, যে কোনো বই। আমরা দূরে আছি কেন, আমরা সমস্যায় আছি কেন? আমরা পড়াশোনা থেকে অনেক পিছিয়ে আছি, অনেকটা পিছিয়ে আছি। আমি আমার ভাইকে বলি তুই পড়, নাহলে পরীক্ষায় ফেল করবি, কিন্তু আমি যে প্রতিদিন পরীক্ষায় ফেল করছি না পড়াশোনা করে, সেটাকে বোঝাবে। আর জিরা দাদা আমাকে দিয়ে বলছে যে আপনাকে প্রতিদিন পড়তে হবে। হয়তো এই বাচ্চাটা কোন ক্লাসে পড়বো? ইউকেজিতে। হয়তো আমি উদাহরণ দিচ্ছি, ধরো ইউকেজিতে একবার ফেল করলে ডোন্ট ওয়ারি, ভুলে যাবে। কিন্তু আপনি জানেন ও যদি পড়াশোনা না করে ইউকেজিতে ফেল করে মা বাবার মনে খারাপ লাগবে। কিন্তু আপনি আপনার বাচ্চা ইউকেজিতে পড়ানোর জন্য যদি ফেল না করে, আপনি বারবার টার্গেট করছেন, দুবেলা করে পড়াচ্ছেন, টিউশন দিচ্ছেন, খরচা করছেন, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না কেন আপনি স্বয়ং নিজে প্রতিদিন প্রতি পরীক্ষায় ফেল করে যাচ্ছেন। আপনার ফাইন্যান্সে আপনার অভাবের জন্য ফেল করছেন, আপনার সম্পর্কে ফেল করছেন, আপনার রোগে ফেল করছেন, আপনার বাড়িতে সব জায়গায় ফেল করে যাচ্ছেন, কিন্তু আপনি কবে বুঝবেন এটা? হালেলুয়া। আপনি ফেল করছেন এভরিডে। সন্তানের জন্য টাকা ইনভেস্ট করছেন যাতে সন্তান মানুষের মতন মানুষ হয়, কিন্তু যেই মানুষটা, যে ঈশ্বর মানুষ হয়েছিল আর একটা বই দিয়েছিল আমাদের কাছে, অপারেটিং সিস্টেম, আমরা সেই বইটা পড়ছি না। টিউশনের পয়সা লাগছে না, সন্তানের জন্য তো পয়সা লাগছে। একটা ইউকেজির বাচ্চা থেকে পড়াশোনা করতেও টাইম পয়সা লাগে, তাই নয় কি? কয়েক হাজার টাকা লাগে স্কুলের অ্যাডমিশনে, কিন্তু আপনি যে স্কুলে পড়ছেন সেই অ্যাডমিশনে কোনো টাকা লাগছে না, ফ্রিতে বই দিয়েছে। কত দাম? 300-400 টাকা দাম, কি 500-600 টাকা দাম। জীবনে একবারই কিনতে হয়, আমরা পড়ছি না, তার জন্য আমরা ফেল করছি। আমাদের ফেল কেউ দেখতে পায় না।